আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি খুব ইজি একটা রেসিপি দেখাবো, সেটা হচ্ছে বেলার কষ্ট ছাড়াই রুটি বানানো। আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। ময়দাগুলোকে আমি লবণ এবং অল্প পানি দিয়ে আমি লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ, প্রায় আধা চামচের মতো। এবারে আমি পানি দিয়ে দিচ্ছি। পানি আমি আস্তে আস্তে দিব, যেন আমার ময়দার এবং পানির মিশ্রণটা খুব বেশি যেন না হয়ে যায়। একদম মিহিভাবে তৈরি করতে হবে আস্তে আস্তে। এটা যত বেশি আপনারা স্মুথলি করতে পারবেন ততই সুন্দর হবে। হ্যাঁ, আমি খুব চেষ্টা করছি এটাকে একদম স্মুথ একটা ব্যাটার তৈরি করার জন্য। এটা খুব আপনি কি বলে 5 মিনিটেই তৈরি করে ফেলতে পারবেন, কারণ অনেক সময় দেখা গেছে ইফতারের প্রচুর ঝামেলা থাকে বা কাজের ব্যস্ততার কারণে অনেক কিছু বানানো যায় না চাইলেও। সো এটা আপনি খুব সুন্দর মতো, এখানে আমি দেখতে পাচ্ছি একটু বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, তো খুব ইজিলি তৈরি করতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমি যথেষ্ট যেন কোনোরকম কোনো দানাদার কিছু না থাকে, সেজন্য আমি মিশ্রণটাকে মিক্স করার চেষ্টা করছি একটু একটু পানি দিয়ে দিয়ে। খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নিতে হবে। এটা খুব সহজেই তৈরি করা যায় এবং এত তুলতুলে এত সুন্দর হয় রুটিটা, সেটা আপনারা বাসায় তৈরি না করলে বুঝবেন না। আর অবশ্যই আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ইজি রেসিপি পাওয়ার জন্য। সো আমি একটি ননস্টিক, আপনারা চাইলে ননস্টিক ব্যবহার করতে পারেন বা যে কোনো কড়াইতে সামান্য তেল ব্রাশ করে দেন আপনারা এই মিশ্রণটা দিয়ে দিবেন ময়দার। আমি ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এটা ননস্টিকটা ধরে ঘুরিয়েও দিতে পারেন। আমি ঢেকে দিচ্ছি। এবার ঢাকনাটা উঠিয়ে দেখেন খুব সুন্দর হয়ে গিয়েছে। ননস্টিকের মধ্যে সুন্দর ফুলে, যেহেতু আমারটা ননস্টিক না তাই জন্য ফুলছে না। তো আপনারা এটা আস্তে আস্তে এভাবে চেপে চেপে রুটিটাকে সুন্দর করে বানানোর চেষ্টা করবেন। আর এখানে আপনারা যদি আরেকটু তেল দিয়ে দেন তাহলে সেটা পরোটা হয়ে যাবে। এন্ড দেখেন আপনারা কত ইজিলি পরোটা এবং রুটি বানাতে পারছেন। এই যে আমার অলরেডি হয়ে গেছে এক পাশ, দেন আমি এটা আবার উল্টিয়ে দিয়েছি। দেখেন কত সুন্দর রুটি হয়ে গিয়েছে আমার, কত তাড়াতাড়ি। সো আমি চাইবো এটা আপনারা বাসায় অবশ্যই বানিয়ে ফ্যামিলি সবার সাথে শেয়ার করবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা যেহেতু ইজি রেসিপি, সো আমার মনে হয় সবাই পারবেন। আর হাতের কাছে যা আছে তাই দিয়ে দেখেন আমি রুটিটা ছিঁড়ে দেখাচ্ছি কত তুলতুলে হয়েছে। এটা মাংস দিয়ে বা বিভিন্ন তরকারি দিয়ে খেতে খুবই মজা লাগবে, ডিম ভাজি দিয়ে খেতেও তো অসাধারণ লাগবে। আমি মাংস দিয়েই খাবো। সো দেখেই তো ফেললেন কত ইজিলি আমি তৈরি করে ফেললাম আমার এই বেলার কষ্ট ছাড়া রুটি। এন্ড তেল আরেকটু দিলে সেটা হয়ে যাবে পরোটা। সো ভালো থাকবেন সবাই, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।